এই অনুভূতি এখন তো ঈদের সময় যদি কমার্শিয়ালি চিন্তা করি যে ঈদের সময় আসলে যেটা হয় যে ড্রেস এই রোজারিটা কি আমরা ড্রেসই কি এইটা খুব একটা ভালো একটা সময় ছিল রাকিবের জন্য যে এই টাইমে ও এই শপটা দিয়েছে, খুব ভালো একটা ব্যবসায়িক বুদ্ধি থেকে সে দিয়েছে। তো আমার ফিলিংসটা খুব ভালো, এটা ছেলেদের শপ, সেটাও আরো ভালো লাগছে যে আমি এমনকি অনেক কিছু কিনে নিতে পারবো। রাকিব ভাইয়ের নিয়ে একটু জানতে চাই, কারণ কিছুদিন আগে আপনি তার একটি ওয়েবসাইট লঞ্চিং অনুষ্ঠানে ছিলেন এবং সে ডে বাই ডে উদ্যোক্তাদের পাশে আছে এবং সবসময় নিরলস কাজ করে যাচ্ছে, এবং তাকে নিয়ে তো আসলে নতুন কিছু করে কিছু বলার কিছু নাই। সে তো উদ্যোক্তাদের কাছে খুবই পরিচিত মুখ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে যারা আছেন, ক্রিয়েটাররা যারা আছেন তাদের কাছে খুবই পরিচিত মুখ। সে হয়তো খুব ভাইরাল কিছু না, বাট সে খুব পরিচিত মুখ এবং সবার কাছেই খুব বড় একটা আস্থার জায়গা। তো রাকিব যেখানেই হাত দিয়েছে সেটাতেই সে ভালো করেছে। সে যদি আজকে টিকটকও করতো তাহলে সে আজকেও টিকটকে তার টিকটক কাঁপাইতো। যাই হোক, এখন তার নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান সে আজকে লঞ্চ করলো। আমি দোয়া করি যে যেন সারা বাংলাদেশে তার এই শপটার ফ্র্যাঞ্চাইজ হয়ে যায় ইনশাআল্লাহ। এবং আজকে উপস্থিত ইমন চমৎকার একটি লোকে এসেছে এবং ইমনের কাছে একটু অনুভূতিটা জানতে চাই। অনেকদিন পরে লায়লা আপুর সঙ্গে আপনি একটি শোরুম ওপেনিং এসেছেন। হ্যাঁ, আমি আপুর সাথে অনেকদিন ধরে যাচ্ছি না শোরুম উদ্বোধনে, কারণ আমি একটু বিজি ছিলাম, কারণ অন্যদিকে আমার একটু কাজ আছে, ওইগুলো করতে হয়। এই জন্য আমি যাইতে পারতেছিলাম আপুর সাথে। অনেক জায়গায় ইনভাইট করছে, বাট যাইতে পারিনি। তো এখানে আসছি, আমি ঢাকার বাইরে ছিলাম, এখান থেকে ভাইয়ার কল পাইছি, প্লাস আপু বলছে, এই জন্য আসা আর কি। তো আমার কাছে ভালোই লাগতেছে এখানে আসার পরে, অনেকদিন পরে আসছি এই জন্য। লায়লাপুর সঙ্গে ভিডিও বানিয়ে আপনি বেশি আলোচিত, এটা আসলে কিভাবে দেখেন? এটা আমি ভালোই দেখি। ফার্স্টে তো আজকে এটাই ডিসকাস করতেছিলাম, হ্যাঁ লাইভে আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম গাড়িতে, কারণ ওর সাথে আমার ভিডিওগুলো যেভাবে ফাঁস করে ভাইরাল হয়ে যাবে এটা আমরা কখনো, ওর সাথে কিন্তু ভিডিও আমরা অনেকদিনই করছি, কোনোদিন ওইভাবে আমরা নোটিস করি না যে আমরা এইভাবে ভিডিও করবো কখনো। বলো তুমি বলো। তো তারপরে এটা নিয়ে ভিডিও করা হচ্ছে যে আপুর সাথে আমি এখন বর্তমানে যে ভিডিওগুলো করতেছি ফানি ভিডিও, আর আপুর আইডিতে যেগুলো আপলোড দেওয়া হয় একটু রোমান্টিক টাইপের ভিডিও, যেগুলা সবাই দেখতেছে। তো এগুলা দেখে সবাই বিভিন্ন রকমের বিভিন্নভাবে নিচ্ছে, আমরা এগুলাতে কান দিচ্ছি, কারণ দিন শেষে সবাই দেখতেছে যে আমরা কি করতেছি, আমরা তো জানি বা আমরা কি। তো কে কি বললো ওইটা আমাদের জানার বা দেখার বিষয় না। শুরু থেকে যখন আপনি ভিডিও তৈরি করেন, যখন ভিডিও করেন তখন অনেক ট্রোলের শিকার হয়েছেন এবং আপনি বলছিলেন যে অনেক জায়গায় আপনাকে নিয়ে অনেক রকমভাবে উপস্থাপন করা হচ্ছে নেগেটিভভাবে। ওই সময়টা আসলে কিভাবে ওভারকাম করে এখন আবার সেই মানে এই জায়গাতেই আছেন? ফার্স্ট অফ অল আমি বলি, ওই সময় বিভিন্ন রকমের কলাস ছিল আমার কাছে, অনেক কিছু, ওইটা আমি আর নিতে পারতেছিলাম না। তারপরে সবাই যখন এটা জানাজানি হইলো যে উনি আমার আপু হয়, তারপরে সবাই আমাকে ভালো দিকে দিচ্ছে বা বলতেছে যে চালিয়ে যাও, আমরা আছি তোমার পাশে। পাশে কিন্তু তখন ছিল না, যখন আমাকে মানুষে বিভিন্ন রকমের খারাপ কিছু বলতেছে তখন কেউ ছিল না, তখন আমাকে অনেকটা একা মনে হইতেছিল। বাট আপু আমাকে সাপোর্ট দিচ্ছে, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা করো। এবং এই আলোচনার ভিতরে একটু আপনার কাছে যেতে চাই দাদা, একটু মাথাটা আপনার কাছে যেতে চাই যে এই আলোচনার মধ্যেই এর মধ্যে আপনার কাছে হাজির হয়ে